গজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গজিনা সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয়। এই সমিতির 12টি আসনের মধ্যে 12টিতে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে। আজ বিকালে বিজেপির একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি গজিনা সমবায় সমিতির অফিস গৃহ থেকে শুরু হয় এবং গজিনা রাসপোতা হয়ে পেটুয়া মোড় অবধি আসে। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির 2 জেলা সম্পাদক চন্দন মণ্ডল এবং সম্রাট সামন্ত, অঞ্চল কনভেনার শঙ্করলাল সামন্ত, গজিনার উপপ্রধান সৌমেন কর সহ সমস্ত বিজয়ী প্রার্থীগণ এবং বিজেপির অন্যান্য নেতাকর্মী সমর্থকগণ। 12টি আসনের 12টিতে জয়লাভ করার জন্য শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা মণ্ডল সভাপতি উত্তম সিংহ, বাগচার উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক। এই মিছিলে উপস্থিত হয়ে বিজেপির নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সমবায় সমিতিতে বিপুল ভোটে জিতল কারা? সমবায় সমিতিতে বিপুল ভোটে জিতল কারা? বাংলা থেকে বন্দে মাতরম, বন্দে মাতরম। সমবায় সমিতিতে বিপুল ভোটে জিতল কারা? বন্দে মাতরম, বন্দে মাতরম। চতুর্দিকে জড়ো আবির উঠছে উঠবে, চতুর্দিকে উঠবে, চতুর্দিকে। আমরা আগে থেকেই বলেছিলাম যে ময়নাতে যতগুলো ভোট হবে আমরাই জয়লাভ করব। আমাদের ইনডোর মিটিংয়ে আমরা আগে থেকেই বলে রেখেছিলাম যে গজিনা সমবায় সহ গোড়ামহালের সমবায় 2টো ভোট ছিল, 2টো ভোটেই জিতবো আমরা আগে থেকে ঘোষণা করেছিলাম। কারণ মানুষ গজিনা সহ দক্ষিণ প্রান্তের মানুষ সবাই বিজেপির পক্ষে এবং এটা জয় শুধু আমাদের নয়, সারা মানুষের, গজিনার সমস্ত মানুষের জয়। যারা সমবায় সমিতির মেম্বার আছেন তাদের জয়। তার সঙ্গে সঙ্গে নতুনভাবে কাজ করার যে উদ্যম নিয়েছে বিজেপি, সমস্ত কিছুই তার পূর্ণ সহযোগিতা পার্টি করবে। যিনারা মেম্বার হয়েছেন তারা ওই এলাকার সমিতির যারা মানুষ আছে তাদের হয়েই কাজ করবে। দীর্ঘদিন ধরে ওই সমিতিটা তৃণমূলের দখলে ছিল। আজকে প্রথম প্রায় 25 বছর পরে এই বিজেপি দখলে এলো এবং মধ্যিখানে সিপিএমও চেষ্টা করে দখল করতে পারেনি। মানুষ এখানে দক্ষিণ প্রান্তের মানুষ সবই বিজেপির পক্ষে আছে। এটা বিজেপির সাংগঠনিক শক্তি ঘাঁটি, শক্ত ঘাঁটি। সমস্ত নেতৃত্ব, জেলা নেতৃত্ব চন্দন দা আছে, আমি আছি, তার সঙ্গে সঙ্গে আরও অনেকেই জেলা নেতৃত্ব আছেন, উত্তম দা, সুশান্ত দা এবং এখানকার প্রধান এবং উপপ্রধান প্রত্যেকেই যথেষ্ট খুব কঠোরভাবে মানুষের হয়ে কাজ করতেছেন এবং এখানকার অঞ্চল কনভেনার শঙ্কর দা মানুষের জন্য এবং বিজেপির কর্মীদের প্রতি সহানুভূতি এবং খুব ভালো ব্যবহার দেখিয়ে কাজ করতেছে। আগামী দিনে পুরো ময়না বিজেপির পক্ষে থাকবে এবং খুব শীঘ্রই এলডিবির ভোট আছে, সেটাও বিজেপি জিতবে। আজকে গজিনা সমবায় সমিতির নির্বাচন ছিল। এই নির্বাচনে আমরা দীর্ঘদিন আমরা জানি যে এখানকার সমবায় সমিতিতে আগে কংগ্রেস, পরবর্তী তৃণমূল কংগ্রেস বোর্ড চালাচ্ছে। আমরা এই নির্বাচনে আমরা কয়েকটি এজেন্ডা তুলেছিলাম, ইশতেহার প্রকাশ করেছিলাম। সেখানে মানুষ আমাদের পক্ষে সাড়া দিয়েছে। আমরা বিপুল ভোটে 12টা আসনের মধ্যে 12টা আসনেই জয়লাভ করেছি। কারণ এই সমবায় সমিতি অন্যান্য সমবায় সমিতি থেকে অনেকটা পিছিয়ে আছে। এই সমবায় সমিতির যে বিল্ডিং সহ যে এরিয়া, বিরাট জায়গা আছে, কিন্তু এখানে সেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিল্ডিংয়ে যাওয়ার জন্য, সমবায় সমিতিতে যাওয়ার জন্য রাস্তাঘাট নেই, জঙ্গলে পরিণত হয়ে আছে। এখানকার সমবায় সমিতিতে ব্যাংকিং পরিষেবা চালুর কথা আমরা বলেছিলাম এবং আমরা চাই অল্প সুদে আরও মানুষকে সমবায় সমিতির সদস্য করা। সেই সাথে সমবায় সমিতির আয় বাড়িয়ে এই আমাদের কৃষক বন্ধুদের, সমবায় সদস্যদের আরও যাতে আমরা সহযোগিতা করতে পারি সেই চেষ্টা করব। আমরা এসএসজি গ্রুপ খুলে বিভিন্নভাবে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব এবং সোনা রেখে কম সুদে মানুষের টাকা পয়সা যখন দরকার, মেয়ের বিয়ে দেওয়া বা হঠাৎ করে কোনো অসুস্থ মানুষ হসপিটালে ভর্তি হলে যে টাকার প্রয়োজন, আমরা চেষ্টা করব সব রকমভাবে এই গ্রামের মানুষকে বিপদের দিনে সমবায় সমিতি যেন তাদের পাশে দাঁড়াতে পারে এবং তারা উপকৃত হয়ে সমবায় সমিতির পাশে যেন থাকে, লেনদেন যেন সঠিকভাবে করে। সমবায় সমিতিকে আমরা কয়েকদিনের মধ্যে রূপান্তরিত করে দেব। আপনারা দেখে যাবেন কাজ। মানুষ কিন্তু আমাদের ভরসা করেছে। 2021-এ আমরা বিধানসভায় জয়লাভ করেছি, 2023-এ পঞ্চায়েতে আমরা জয়লাভ করেছি, 24-এ লোকসভায় আমরা জয়লাভ করেছি এবং এই 24-এ এই ভোট হওয়ার কথা ছিল সমবায় সমিতির ভোট। 23 সালে তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে চক্রান্ত করে নির্বাচন করেনি, কারণ তারা জানে নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটবে। এবারে ভাবছিল তারা জিতে যাবে। তারা মরিয়া হয়ে সারা ময়নার
তৃণমূলের নেতারা উঠে পড়ে লেগেছিল নাকি আমাদের কাছ থেকে সমবায় সমিতি ছিনিয়ে নেবে, কিন্তু মানুষ আমাদেরকে ভরসা করেছে। আমরা প্রায় অনেক 120 বছরেরও বেশি লিডলে জয়লাভ করতে পেরেছি। এই জয়লাভ গজিনা সমবায় সমিতির সকল সদস্যের জয়লাভ, এই জয়লাভ গজিনা গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টি নেতা কর্মীদের জয়লাভ, ময়না বিজেপির জয়লাভ। গজিনা সমবায় সমিতি নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছে। আমরা 12 জন প্রার্থী জয়লাভ করেছে। এই জয়লাভ আমাদের এই গজিনা সমবায় সমিতির যিনারা সদস্য উনাদেরই জয়, এবং আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের বিভিন্নভাবে তৃণমূলের নেতৃত্বরা নিন্দা করেছিল, ওনারা এটা স্বীকার করুক যে ভারতীয় জনতা পার্টির দ্বারা গজিনা গ্রাম পঞ্চায়েত যেমন স্বচ্ছতা এবং সততার সহিত চলছে, এবং আগামী দিনে গজিনা সমবায় সমিতি স্বচ্ছ এবং সততার সহিত চলবে, এবং জনগণের জন্যই এই সমবায় সমিতি সর্বদা কাজ করবে। আমাদের গজিনা সমবায় সমিতিতে ভোট হয়েছিল, তাই আমরা 12টা সিটেই 12টা জিতেছি। আমি আপনাদের চ্যানেলেই বলেছিলাম যখন প্রচার করতে বেরিয়েছিলাম যে আমরা 12টা সিটই জিতব, তা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীর সহযোগিতায় আমি সেই কথাটা রেখেছি। তা প্রায় গজিনা সমবায় সমিতি 30 বছর পর চোর মুক্ত করলাম, এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। বিগত দিনে গজিনা সমবায় সমিতি আমরা উন্নয়ন করেই দেখাবো, এটাই আমাদের আশা। আমার নাম শঙ্করলাল সামন্ত, গজিনা ভারতীয় জনতা পার্টির অঞ্চল কনভেনার।